হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি কথা বলবো বাচ্চাদের নিয়ে। এই যে বাচ্চারা এক জায়গায় কোনো জিনিস ফোকাস করতে পারে না একভাবে, কিংবা তাদের মধ্যে খুব বেশি পরিমাণে অস্থিরতা দেখা যায়, তো তার জন্য মা বাবারা ঘরে কি কি তাদের এক্সারসাইজ করাতে পারে কিংবা কি কি আসন করাতে পারে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলো শুরু করি ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের যোগা ইনস্ট্রাক্টর মধু। তোমরা খেয়াল করে দেখবে যে আজকালকার দিনে যে বাচ্চাগুলোর মধ্যে সাংঘাতিক পরিমাণ হাইপার অ্যাক্টিভিটি দেখা যায়, খুব বেশি তারা অস্থির হয়ে যায়, খুব বেশি রাগ জেদ এদের মধ্যে প্রচুরভাবে দেখা যাচ্ছে। আবার এমনও হয় কি ওরা এক জায়গায় কোনো জিনিস একভাবে ফোকাস করতে পারে না। তারা হচ্ছে সবসময় মাইন্ডটা যেন এদিক ওদিক ছটফট করে, কতক্ষণে উঠে যাব করতে বসলে এরকমও তাদের মধ্যে ভাব দেখা যায়। কোনো জায়গায় তারা যেন মনোসংযোগ একভাবে ধরে রাখতে পারে না। আর জেদও সাংঘাতিকভাবে প্রচণ্ডভাবে হয়, রাগও সাংঘাতিক হয়, জিনিসপত্র ছোড়াছুড়ি করে, সবসময় তাদের নার্ভাস সিস্টেমটা যেন প্রচণ্ডভাবে এক্সাইটেড হয়ে থাকে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাচ্চাদেরকে এই আসনের নিয়ে। তো মা বাবারা কী রকম আসন বাচ্চাদেরকে দেবে বা কীভাবে তাদেরকে করিয়ে দেবে সেটাই আজকে আমি শেয়ার করবো ভিডিওটা। তো চলো শুরু করি। কি কি তোমরা বাচ্চাদেরকে আসন করাতে পারো। তো এক্সারসাইজের মধ্যে প্রথমে যেটা করাবে সেটা হচ্ছে টো ওয়াকিং। টো ওয়াকিং করলে পরে বাচ্চাদের নার্ভাস সিস্টেম অনেকটা ইমপ্রুভমেন্ট হয় আর ওদের মানসিক চাপটাও কিন্তু অনেকটা কমে। তো প্রথমেই টো ওয়াকিং করাবে, এরকম হাতটা ইন্টারলক করে দিয়ে দাঁড়াবে পায়ের টোয়ের উপরে। টোয়ের উপরে আস্তে আস্তে টোয়ের উপরে হাঁটবে। দেখো আমাকে সাইড দিয়ে এরকম টোয়ের উপরে হাঁটবে। তাতেও পায়ের তলায় যে প্রেশারটা পড়বে সেই প্রেশারটা কিন্তু তাদের নার্ভাস সিস্টেমটা অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। এটা হয়ে যাওয়ার পর বাচ্চাদেরকে দুটো ব্রিথিং এক্সারসাইজ করাও। ব্রিথিং এক্সারসাইজে কিন্তু মাথা খুব ঠান্ডা থাকে, মানে ওদের মন কিন্তু শান্ত হয়। ব্রিথিং এক্সারসাইজ করানোর জন্য প্রথমে হাতটাকে এরকম সোজা করো, করে শ্বাস নিতে নিতে চেস্টটা এক্সপ্যান্ড করো। আবার শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে হাতটা করবে। আবার শ্বাস নিতে নিতে হাতটাকে শোল্ডার পর্যন্ত স্ট্রেচ করে দাও। আবার শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে নিয়ে আসো। এটা একটা করাতে পারো, কিংবা আরেকটা করাতে পারো, হাতটাকে ইন্টারলক করে দিয়ে শ্বাস নিতে নিতে হাতটাকে উপর দিকে স্ট্রেচ করে দেবে। আবার শ্বাস ছাড়তে ছাড়তে নিচে করবে। শ্বাস নিতে নিতে হাতটাকে স্ট্রেচ করে দেবে, শ্বাস ছাড়তে ছাড়তে হাতটাকে নিচে নামিয়ে নেবে। এরকম দুটো ব্রিথিং এক্সারসাইজ ওদেরকে দাও। ব্রিথিং এক্সারসাইজ করলে কিন্তু অনেকটাই মন শান্ত হয়, আর অনেকটাই মানে ওরা ছটফট করে যে এরকম বাচ্চারা আছে তারা কিন্তু অনেকটাই শান্ত হয়। ব্রিথিংটাই সব থেকে কিন্তু আসল ব্যাপার। দুটো ব্রিথিং এক্সারসাইজ করানোর পরে তারপরে যে আসনগুলো ওরা করবে সেটা আমাদের প্রথম আসন হলো পদ্মাসন। দেখো এভাবে মেঝেতে বসলাম, বসে পদ্মাসন করার জন্য একটা পা আরেকটা পায়ের উপর তুলে দিতে হবে। সবসময় তোমরা দেখবে বাচ্চাদের মেরুদণ্ড যাতে সোজা থাকে। মেরুদণ্ড যদি সোজা না থাকে তাহলে কিন্তু সেই আসনের কোনো উপকারিতাই পাওয়া যাবে না। মেরুদণ্ড সোজা থাকলে তার মধ্যে দিয়ে প্রাণ কিন্তু সহজেই চলাফেরা করতে পারবে। কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখার অভ্যাস করতে হবে। যেই বাচ্চারা ভীষণভাবে অশান্ত, যেই বাচ্চারা চোখ বন্ধ করে রাখতে পারে না 1 মিনিটও, তাদেরকে চেষ্টা করতে হবে চোখ বন্ধ করে রাখার। মা বাবাকে কাউন্ট করতে হবে ওরা কতক্ষণ বসবে, মা বাবাকে একটা টাইম ধরে দিতে হবে, তাহলেই কিন্তু ওরা বসবে। পদ্মাসন করে যাওয়ার পরে আস্তে আস্তে পাটা খুলে দেবে। আবার রিপিটেশন করবে উল্টো সাইড দিয়ে, উল্টো সাইডে রিপিটেশন করবে। আবার যে পাটা নিচে দিকে ছিল সেই পাটাকে উপর দিকে তুলে দাও। মেরুদণ্ড সোজা করে বসতে হবে। প্রত্যেকটা আসন 30 থেকে 40 সেকেন্ড করে ধরে রাখতে হবে এবং 4 থেকে 5 বারের বেশি রিপিটেশন করতে হবে। একবার করে এক একটা আসন করলে কিন্তু সেই আসনের উপকারিতা পাওয়া যাবে না। প্রত্যেকটা আসন 4 থেকে মিনিমাম 5 বার করে একটা সময় করতে হবে। তো পদ্মাসন যখন হয়ে যাবে তারপরে ওরা করবে বজ্রাসন। বজ্রাসন করতে পারে, বজ্রাসনও খুব ভালো এক্সারসাইজ, এটা খাবার পরেও করা যেতে পারে। বজ্রাসন করা হয়ে যাওয়ার পরে সেখান থেকে আমরা অর্ধকুর্মাসন করব। এই দেখো সাইড করে আমি দেখাচ্ছি। অর্ধকুর্মাসন, এই যেমন বজ্রাসনে আমি বসে আছি, বসে গিয়ে তারপরে হাতটাকে উপর দিকে তুলে দাও। তুলে শ্বাস নিতে নিতে আস্তে আস্তে মাটির মধ্যে হাতটাকে মিলে দাও, আমার মাথাটা মাটিতে ঠেকাও। আবার শ্বাস নিতে নিতে উঠে পড়ো, ছেড়ে দাও। আরেকবার দেখো, হাতটা নাও, শ্বাস নাও, শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা মাটিতে ঠেকাও। নর্মাল ব্রিথিং করো।
তারপরে আবার শ্বাস নিতে নিতে হাতটাকে উপর দিকে তোলো, ছেড়ে দাও। এখানে তোমাদের একটা টিপস দিই, যে বাচ্চারা শ্বাস প্রশ্বাস মানে অত ভালো করে বুঝতে পারে না, কখন ইনহেল করতে হবে কখন এক্সহেল করতে হবে, তাদেরকে এমনি ছেড়ে দাও। ছেড়ে দিয়ে শুধু তোমরা বলবে যে যখন ব্রিথিংটা ওরা যখন ওরা আসনটা অভ্যাস করছে তখন যাতে শ্বাসটা ওরা দম বন্ধ করে না রাখে, তখন যেন সবসময় ওরা ব্রিথিংটা নর্মাল রাখে, সেটা দেখলেই হবে। শ্বাস নিয়ে উঠতে হবে আর শ্বাস নিয়ে ছাড়তে হবে সেটা যদি ওরা বুঝতে না পারে তাহলে ওদের মতো ছেড়ে দাও, ওরা নিজেটা অ্যাডজাস্ট করে নেবে। কিন্তু যখন আসনে ওরা প্রপার আসনে বসে পড়েছে তখন কিন্তু ওদেরকে বলতে হবে যে শ্বাস প্রশ্বাস যাতে ওরা নর্মালি রাখে, যেমন ব্রিথিংটা হোল্ড করে না রাখে, ওরা যাতে দম বন্ধ করে না রাখে। অর্ধপূর্বাসন হয়ে গেল। অর্ধপূর্বাসন করার পরে তারপরে আমরা পরের আসন আমরা করব হচ্ছে উষ্ট্রাসন। উষ্ট্রাসন করার জন্য প্রথমে আবার মাটিতে বসে পা দুটো ছড়িয়ে তারপরে আস্তে আস্তে পাটাকে পেছনের দিকে করে দেব। পেছনের দিকে করে হাঁটুর মধ্যে উঠে দাঁড়াও। উঠে দাঁড়িয়ে দুই হাত দিয়ে দুই পায়ে গোড়ালি ধরো, ধরে পেছন দিকে ঝুঁকে পড়ো। এইভাবে নর্মাল ব্রিথিং করো এবং 30 থেকে 40 সেকেন্ড ধরে রাখো এবং আসনটাকে 4 থেকে 5 বার করে রিপিটেশন করো। এইভাবে উষ্ট্রাসন করলে কিন্তু বাচ্চাদের সর্দি কাশি লাগাতে, ঠান্ডা সর্দি মানে ঘন ঘন ওদের যে লাগে সেটাতে কিন্তু ওরা ভীষণভাবে উপকৃত হবে। অনেক বাচ্চা আছে মানে খুব তাড়াতাড়ি তাদের ঠান্ডা লেগে যায়, একটুতেই তাদের ঠান্ডা লেগে যায়, সেই বাচ্চাদের কিন্তু উষ্ট্রাসন খুব একটা ভালো একটা আসন। প্রতিদিন অভ্যাসের ফলে কিন্তু এই ঠান্ডা লাগার কাছ থেকে কিন্তু ওরা রেহাই পাবে। পরের আসন দেখো, পরের আসন হচ্ছে ধনুরাসন। ধনুরাসন করার জন্য এমনি শুয়ে পড়ো। শুয়ে পড়ে পাটা পেছন দিকে হাঁটু পর্যন্ত ভাঁজ করো, করে পায়ের গোড়ালি ধরো, ধরে পাটাকে পেছন দিকে টানো, তুমিও সামনের দিকে উঠে পড়ো। নর্মাল ব্রিথিং করো। 30 থেকে 40 সেকেন্ড ধরে রাখার পরে আস্তে আস্তে দিকে ছেড়ে দাও, দিয়ে উঠে পড়ো। ধনুরাসন করলে পরে পায়ের পেশি কিন্তু খুব ভালোভাবে মজবুত হয়। ওদের অনেক সময় গ্রোথে ব্যথা হয়। বাচ্চাদের অনেক বাচ্চা আছে যারা একটু মোটামুটি 6-7 বছরের বাচ্চা, তাদের কিন্তু অনেক সময় রাতের দিকে পায়ের মাসেল পেন প্রচণ্ডভাবে হয়, গ্রোথের ব্যথা বলে। সেই গ্রোথের ব্যথা কিন্তু যে পদ্মাসন ধনুরাসন এগুলো করলে পরে কিন্তু সেই ব্যথা থেকে ওরা অনেকটাই রেহাই পাওয়া যায়। ঠিক আছে, পরের আসন দেখাচ্ছি। পরের আসন ওরা করবে পশ্চিমোত্তানাসন। পশ্চিমোত্তানাসন করার জন্য আবার পাটাকে মেলে বসলাম, তারপরে হাতটাকে উপর দিকে তুলে পায়ের আঙ্গুল ধরে মাথাটাকে ঠেকাতে হবে। 30 থেকে 40 সেকেন্ড ধরে রাখো, তারপরে উঠে পড়ো। যেই বাচ্চারা স্ট্রেচটা করতে পারবে না তারা যেটুকু পারে সেটুকু করলেই তাদের হবে, সেটুকু করলে পরে তাদের সেটাতেই উপকৃত হবে। প্রতিদিন অভ্যাসের ফলে আস্তে আস্তে প্রপার আসন করতে ওরা শিখে যাবে। পরের আসন হচ্ছে বৃক্ষাসন। বৃক্ষাসন হচ্ছে এমন একটা আসন যেখানে বাচ্চাদের জন্য যেটা ভীষণ 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 ভালো একটা আসন। এই আসন প্রত্যেক দিন অভ্যাস করলে বাচ্চারা কিন্তু ভীষণভাবে শান্ত হতে শেখে, আর তাদের সব থেকে বড় তাদের একাগ্রতা বৃদ্ধি পায় আর স্মৃতিশক্তিও কিন্তু বাড়ে। আর এক জায়গায় যে বাচ্চাগুলো মনোযোগ দিতে পারে না তাদের জন্য বৃক্ষাসন তো ভীষণ ভালো একটা আসন। দেখো, বৃক্ষাসন করার সময় প্রথমে কি করতে হবে, আমাদের আই বলটা যে কোনো একটা জায়গায় সেট করতে হবে। আমরা যদি বৃক্ষাসন করার সময় এদিক ওদিক এভাবে তাকাই তাহলে কিন্তু আমরা ঠিক করে ব্যালেন্স করে রাখতে নিজেকে পারবো না। তো আগে ওদেরকে সেটা শেখাতে হবে যে যখনই তুমি এই আসনটা করবে তখন কিন্তু আই বল একটা জায়গায় ফিক্সড করে নেবে, নিয়ে তারপরে আমরা পাটাকে এখানে সেট করব আর এইভাবে দাঁড়াবো। এভাবে 30 থেকে 40 সেকেন্ড ধরে রেখে আস্তে আস্তে আমরা আসনটা ছেড়ে দেবো। এই আসনটা প্রত্যেক দিন সমস্ত বাচ্চাদের অভ্যাস করা ভীষণভাবে ভালো। আমি আবারও বলছি, আপনারা এই আসনটা একবার অভ্যাস করে দেখেন, বাচ্চাদেরকে করিয়ে দেখেন, আপনাদের কিন্তু ফল ভালো হবে। তো বন্ধুরা, এই কটা আসন আপনারা বাচ্চাদেরকে করান। আমি পরে আবার এই নিয়ে অনেক ভিডিও বানাবো, কি করে আপনারা বাচ্চাদের এই জেদ রাগ থেকে কিভাবে মুক্তি পাবে। তবে বাচ্চাদের সাথে বেশি রাগারাগি করবেন না, ওদেরকে ওদের মতো থাকতে দিন। তবে সবসময় চেষ্টা করবেন ওদের সাথে বন্ধুর মতো করে মেশার, ওদেরকে বোঝার, ওরাও কিন্তু ঠিক আপনার কথা শুনবে। সময় মতো একটা শিডিউল করে ওদেরকে আপনি আসন অভ্যাস করাবেন, আপনারা একদিন ঠিক এর থেকে ফল আপনি দেখতে পাবেন। তো শিডিউল বানিয়ে নেবেন সবসময়, যে সকালে কিংবা বিকালে যে সময়টা ওদের ভালো হয়
সেই সময় একটা শিডিউল বানিয়ে ওদের প্রত্যেক দিন একই টাইমে করাবেন। আজকে বিকালে কালকে সকালে এরকম করলে কিন্তু হবে না। যে কোনো একটা টাইমে যে কোনো একটা সময় ওদেরকে আসনগুলো প্রত্যেক দিন অভ্যাস করাবে। আমি আরও এই নিয়ে ভিডিও করব, আপনারা আরও কী কী বাচ্চাদের আসন করাতে পারেন। এটা হচ্ছে স্টার্টিং, যারা নতুন বাচ্চারা আসন শুরু করবে তাদের জন্য আমি বললাম। আরও ভিতরে অনেক কিছু ইনক্লুড করা যায়, তবে এটা যারা প্রথম শুরু করছে তারা এটা দিয়ে শুরু করবে, তারপরে আস্তে আস্তে সেটাকে বাড়ানো যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।